আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কেমন হয় বলো তো? যদি খুব ছোট্ট ছোট্ট সহজ কিছু স্টেপ ফলো করে এরকম সুন্দর একটা ঘর এঁকে ফেলা যায়, তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, ঠিক যেভাবে আমি দেখিয়েছি এরকম সহজ কিছু লাইন টেনে নিব। আর এই দাগগুলো করার মাধ্যমেই প্রথমে ঘরের চালটাকে কমপ্লিট করলাম। প্রথম দাগটা ছোট, দ্বিতীয় দাগটা একটু লম্বা, তার পরের দাগটা আর একটু ছোট। এরপরে পয়েন্টগুলোকে ঠিক এভাবেই মিলিয়ে দিব। ঘরের বেসের জন্য একটু বাইরের দিকে এক্সিট করে তারপরে পয়েন্টগুলো মেলাবো। দেখো আমার ঘর রেডি। এবার ঘরের চালের ওপর অর্থাৎ ঘরের পেছন দিক থেকে একটা কলা গাছ এঁকে নেব। খুব সহজেই কিন্তু কলা গাছটিকে এঁকে ফেলা যায়। যেভাবে দেখিয়েছি এভাবেই তোমরা কলা গাছটিকে এঁকে নিতে পারো। এরপরেই দিব ঘরের দরজা, তারপরে আঁকবো জানলা। দেখো আমার ঘর কমপ্লিট। তো চলো এবার রং করে ফেলি। প্রথমে খয়েরি বা ব্রাউন কালার দিয়ে আমি ঘরের এই অংশটিকে রং করে নিব। এরপরে ঘরের চালটিকে রং করার জন্য আমি খয়েরির সাথে হলুদ রংটাকে মেশাবো। মেশানোর পরে দেখো একটা কালার রেডি হয়ে গেছে। তো গোল পাতার যে ছাউনি, এই জন্য আমি কিন্তু এই কালারটিকে ব্যবহার করেছি। এবং যখন রং করবে তখন চেষ্টা করবে ছন্দ মিলিয়ে রং করার। একবার আড়াআড়ি দাগ আবার লম্বালম্বি দাগ, এতে কিন্তু ছবির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো ঠিক এভাবে তোমরা ঘরের চালটিকে এঁকে নিবে। এবং এর যে নিচের অংশটা কিন্তু একটু গাঢ় হয়, তো এক্ষেত্রে আমি আর হলুদ না বরং সরাসরি খয়েরি বা ব্রাউন কালারটিকেই ইউজ করব। যেহেতু গোল পাতার ছাউনিগুলো নিচের দিক থেকে একটু বেঁকে বেঁকে থাকে বা একটু ঝুঁকে থাকে, তো ওইভাবেই কিন্তু রঙটিকে করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেয়ালের রঙটা আনার জন্য খয়েরির পরিমাণটা কমিয়ে নিব এবং হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিব, যার ফলে ঠিক এই ধরনের একটা রং তৈরি হবে। এবং আমরা এটার মাধ্যমে ঘরের যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়াল বা বেড়া, সেই বেড়ার রংটিকে কমপ্লিট করে নিব। এবং এটা একটু কিছুটা তুলনামূলক হালকা হবে, দেখতে পাচ্ছ। আমি যেহেতু ঘরটা আনুভূমিক বরাবর, আমি কিন্তু আড়াআড়িভাবেই রঙগুলোকে করেছি। তো চেষ্টা করবে ছন্দ মিলিয়ে তারপরে রঙগুলোকে করার। এবং ঘরের যে বেস বা ভিত যেটা, এটাতেও কিন্তু আমি শুধুমাত্র ব্রাউন কালারটিকেই ব্যবহার করেছি। এরপরে ঘরের চালের উপরে আমার কাছে একটু মনে হচ্ছিল একটু গাঢ় হয়ে গেছে, তো আমি ওখানে হলুদের পরিমাণটা আর একটু করে যাতে করে গোল পাতার শেডটাকে আমি আনতে পারি সেটার চেষ্টা করেছি। এরপরেই কলা পাতার যে রঙটা, কচি কলা পাতা, এই রঙটাকে দিয়ে রঙটা ব্যবহার করে কিন্তু কলা গাছটাকে এঁকে ফেললাম। আর প্রথমে ঘর শিখবে, তারপরে হয়তো গাছ আঁকা শিখবে, তারপরে এগুলোকে কম্পোজিশন করে তুমি নিজেই কিন্তু সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে করে ফেলতে পারো। ধাপে ধাপে এক একটা অংশকে সুন্দর মতো শিখে নিয়ে পরবর্তীতে তুমি ইচ্ছা মতো কম্পোজিশন করে দৃশ্য তৈরি করতে পারবে। তো আমি ঘাস আঁকার জন্য প্রথমে গাঢ় সবুজ রঙের যে আছে সেটা আমি ব্যবহার করেছি। ঠিক এইভাবে তোমরা ঘাসগুলোকে দিয়ে নিবে। দেখো ব্রাশগুলোকে কিভাবে ইউজ করেছি, এটা একটু খেয়াল করো। এরপরে যে কচি যে ঘাসগুলো, সেগুলোকে আনার জন্য আমি কিন্তু কচি কলা পাতা আর যে কালারটা সেটা ব্যবহার করেছি। এবং শেষ পর্যায়ে গিয়ে আমি হালকা হলুদের শেড এনেছি। দেখো কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো ঘরের আমি কিন্তু কালো রঙটা সবার শেষে ব্যবহার করেছি। কালো রঙটা আগে ব্যবহার করলে হয় কি, অনেক সময় ছবিটা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কালো কালারটা খুব সাবধানে এবং সবার শেষে ব্যবহার করার চেষ্টা করবে। তো আমি এর মাধ্যমে আস্তে আস্তে করে ঘরের যে বেড়া,
সেই বেড়ার শেডগুলোকে দিয়ে দিলাম। চালের ওপর একটা শেড আনার চেষ্টা করেছি। তো আসলে প্রথমে আমি চেষ্টা করেছিলাম যাতে পেন্সিল দিয়ে এর বর্ডার লাইনগুলোকে টেনে নিয়ে এটাকে একটা স্পষ্ট লুক দেওয়ার জন্য, কিন্তু আসলে পেন্সিলের কালারটা ক্যামেরাতে খুব বেশি ভালো বোঝা যাচ্ছিল না। তো পরবর্তীতে আমি আবার কালো রং দিয়েই কমপ্লিট করেছি যাতে এর আউটলাইনটা, বর্ডারটা খুব ভালো মতো দেখা যায়। কারণ তোমার ছবির বর্ডার যদি সুন্দর মতো না দেখা যায় না, তাহলে ছবিটা ফুটিয়ে তোলাটা কষ্টকর, মানে ফোটে না ঠিক মতো, আর দেখতে অতটা ভালো লাগে না। তো আমি কালো রং দিয়ে এর বর্ডারগুলোকে টেনে দিয়েছি। তোমরা অবশ্যই ছবিটিকে আঁকার চেষ্টা করবে। এখানে আমি যদিও জল রং ব্যবহার করেছি, প্যাস্টেল কালার দিয়েও কিন্তু তোমরা ঠিক সুন্দরভাবে এরকমভাবে কিন্তু ছবি এঁকে ফেলতে পারো। আর তোমরা যদি ছবিটা আঁকো এবং আমার কমেন্ট বক্সে তার ছবিটা দাও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো বাসায় তোমরা চেষ্টা করবে অবশ্যই। এবং এই যে আমার ছবিটি শেষ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।